হ্যাঁ, কিন্তু কিছু ডিসিপ্লিন মেনে চললে কিন্তু আপনি মিষ্টি খেয়েও আপনি সুগার মুক্ত থাকতে পারবেন, অর্থাৎ আপনার সুগার হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইভ ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কারিম বলছি। দর্শক, আজকে আমাদের পাশে যিনি বসে আছেন উনি মূলত মালদা থেকে এসেছেন। উনি আমাদের কাছে দীর্ঘ 8 মাস ধরে চিকিৎসা করাচ্ছেন এবং চিকিৎসা করিয়ে উনি ওনার ওজন নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং সুগারটাকে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো করতে পেরেছেন। তো এই খুশিতে উনি আমাদের জন্য গিফট নিয়ে এসেছেন। তো মূলত আজকে গিফটেরই ভিডিওটা, মূলত আজকে অন্য ভিডিও আপনারা হয়তো দেখেছেন বা দেখবেন। তো উনি যে আজকে আমাদের জন্য গিফট নিয়ে এসেছেন, সেই গিফটটাই মূলত আজকে আনবক্সিং করার জন্য। প্রিয় দর্শক, উনি এই যে গিফট নিয়ে এসেছেন আমাদের জন্য, গিফট প্যাকে করে ওনার মিষ্টি নিয়ে এসেছেন। তো এখানে কি আছে আমি নিজেও জানি না, হয়তো আমি আইডিয়াতে মিষ্টি বলে দিলাম। মিষ্টি আছে তো? তো প্রিয় দর্শক, যে দেখতে পাচ্ছেন আপনারা, তো এই যে মিষ্টি আমাদের জন্য নিয়ে এসেছেন, মানে কতটা ভালোবাসা হতে গেলে মানে মিষ্টি নিয়ে আসে আর কি। স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে আপনি বড় বড় নার্সিং হোম দেখেছেন, হসপিটাল দেখেছেন, বড় বড় আপনারা চিকিৎসা লাইনের সেন্টার দেখেছেন, কিন্তু স্বাভাবিকভাবে এটা হয় না যে ডাক্তারের জন্য রুগী তার জন্য মানে কিছু গিফট, মিষ্টি বা আর কিছু নিয়ে গেছে। এটা সাধারণত হয় না, কারণ অন্য যে চিকিৎসা পদ্ধতি বা তাদের যে মানে সিস্টেম এবং তাদের যে বিভিন্ন কিছু আচার ব্যবহার থেকে শুরু করে এটা সম্পূর্ণ ভিন্ন। এবং আমাদের এখানে যে চলাফেরা, আচার ব্যবহার, তাদের কথাবার্তা, মানে আমাদের কোনো পেশেন্ট মানে আমাদের পরিবারের একজন সদস্যর মতো। ফলে তাদের সঙ্গে যে আন্তরিকতা আমাদের সমস্ত স্টাফদের, তো যার কারণে কি হচ্ছে যে এরা মানে গিফট নিয়ে আসতে মানে এরা বাধ্য। ধরুন মানে কেন বাধ্য, যে মানে একেবারে যখন একটা কাছের মানুষের মতো যখন হয়ে যায় এবং সে এখান থেকে যখন এখন যথেষ্ট উপকার যখন পায়, তখন সে মানে নিজেকে এটা মনে করে যে আমি বাধ্য, না হলে আমি মানে কেমন করে যাবো, এরকম একটা মনে হয়ে যায় আর কি তাদের। তো আজকে আমি আপনাদের সামনে যে গিফট দেখালাম, ওনার নাম এবং ওনার পেশা, কোথা থেকে এসেছেন, ওনার মুখ থেকে শুনবেন। আমার মুখ থেকে তো যা শুনলেন বা শুনবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওনার মুখ থেকে শুনবেন। তো আপনার নামটা যদি বলতেন। আমার হচ্ছে এমডি হোসেন শেখ। বাড়িটা হচ্ছে আপনার? হচ্ছে মালদা মুচিয়া থেকে এসেছি। আচ্ছা, তো আপনি ওখান থেকে আমাদের কাছে কেন এসেছিলেন? আমি ওখান থেকে এসেছিলাম, আমার প্রথমত সুগার ছিল, তারপরে ওজন বেশি ছিল। হ্যাঁ, তো ওজন আর সুগার আপনার নিয়ন্ত্রণে আছে। প্রিয় দর্শক, আমি খুব সংক্ষেপে ভিডিওটা ছেড়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন। তো এই যে ওনার খুশি, মানে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে কিন্তু এটা রিপোর্ট, তাহলে দেখেন এত ভালো রিপোর্ট এসছে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে। ফলে ও কিন্তু খালি হাতে আর আমাদের এখানে আসতে পারেনি, উনি আমাদের কাছে গিফট নিয়ে চলে এসেছেন, মিষ্টি ভর্তি নিয়ে চলে এসেছেন। যদিও সাধারণভাবে আমরা অনেকে হয়তো ভাববেন যে আপনারা মিষ্টি বা করছেন, মানে ব্যাপারটা এরকম না। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ মানুষের জন্য মিষ্টি খাওয়া বা করা কোনো সমস্যা নয়। কিন্তু কিছু ডিসিপ্লিন মেনে চললে কিন্তু আপনি মিষ্টি খেয়েও আপনি সুগার মুক্ত থাকতে পারবেন, অর্থাৎ আপনার সুগার হবে না। এটা কিছু ডিসিপ্লিন মেনে চলে যারা এখন পর্যন্ত সুগার রোগী হননি, এবং হয়তো আনলিমিটেড মিষ্টি খেয়ে যাচ্ছেন, তাদের জন্য কিছু সাবধানবাণী আছে যে আপনারা অবশ্য মিষ্টি খাবেন, কিন্তু কিছু নিয়ম মেনে আপনারা খাবেন। তো অনেকে হয়তো বলবেন যে আমি তো পেট ভরে মিষ্টি খাওয়ার পরে আমার সুগার 120, সুতরাং আমার তো কোনো সমস্যাই নেই। তো আপনার যাতে ভবিষ্যৎ সমস্যা না হয়, এই জন্য আপনাকে অবশ্যই এখন থেকে পরামর্শ নিতে হবে যে কি করলে ভবিষ্যতে যাতে আমার সুগার না হয়। তো আপনি এর আগে কতগুলো ডাক্তার দেখেছেন? 10 বছর থেকে তো আপনার অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে, প্রায় ধরেন 3টে বা 4টে। এটা তো প্রতিদিন তো চেঞ্জ করা যায় না, কোনটা 2 বছর খেলাম, 3 বছর খেলাম, এই করে চেঞ্জ করা। আচ্ছা, 2 বছর 3 বছর আপনি ডাক্তারের কাছে দেখালেন, করলেন, তো আপনি তাদেরকে আপনি কি গিফট দিয়েছিলেন? না, তাদের কি গিফট দিব, তাদের কাছ থেকে তো আরো খারাপ গিফট পেয়েছি, আমি নিজেই গিফট পেয়েছি, তাতে আমার জীবনটাই চলে যেত। তো প্রিয় দর্শক, উনি 2 বছর 3 বছর করে একটা ডাক্তারকে সময় দিয়েছেন, কিন্তু সেখানে দুঃখজনক হলেও সত্য, তার ওষুধ তো কমেনি, বরঞ্চ ওষুধের পাওয়ার বেড়ে গিয়েছে, 500 জায়গায় 1000 হয়ে গেছে, একটা জায়গায় 2টো হয়ে গিয়েছে। তো আমি আগেই বললাম আপনাদের সামনে যে মানুষ কেন আমাদেরকে গিফট দিচ্ছে, মানুষ এত বেশি আমাদেরকে ভালোবাসে, সেটা আপনারা আমাদের বিভিন্ন ভিডিও দেখে বুঝতে পারছেন। এবং যে মানুষ যে গিফট নিয়ে আসছে, আপনারা কজন ডাক্তারকে দেখতে পাবেন যে সে ডাক্তার, সে নার্সিং হোমে একটা থাকছে বা নার্সিং হোমে একজন ভালো ডাক্তার, অথচ লোকে তার জন্য গিফট নিয়ে আসছে, এটা কজন দেখতে পাচ্ছেন? বড় বড় তারা জায়গাতে থাকছে, নামি দামি তারা জায়গাতে থাকছে, কিন্তু তাদের এই সম্মানটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছেন, এইটুকু কজন পাচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ একটা বড় বিষয়, যে মানুষ হয়তো অনেক টাকা ইনকাম করে নিচ্ছে, অনেক হয়তো রুগী সে দেখছে, অনেকভাবে সে অনেক কিছু করছে, কিন্তু একটা যে সম্মান, একটা যে ভালোবাসা, এই যে গিফট, এই গিফটটা একটা পেশেন্ট মালদা জেলা থেকে কেন আসবে, মুর্শিদাবাদ কেন গিফট নিয়ে আসবে সে?
তো তার মানেই হচ্ছে যে সে শুধু যে চিকিৎসাই করাচ্ছে সেটা নয়, বরং চিকিৎসার সাথে সাথে সে আমাদের কাছ থেকে যে চিকিৎসা শুধু সার্ভিস নয়, চিকিৎসার সঙ্গে সঙ্গে যে ভালোবাসা মানে পাই, এবং আমরা যে তাদের সঙ্গে যে আচার ব্যবহার করি, আমাদের স্টাফ যাদের সঙ্গে আপনাকে মানে লেনদেন থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয়, তো এদের সম্পর্কে আপনার কোনো অভিযোগ যদি থাকে সেটা বলেন। যে না, তাদের সঙ্গে কোনো অভিযোগ নেই, অথচ আমাদের প্রায় আসলে আমাদের মানে কেমন একটা বন্ধুর মতো খাতির হয়ে গেছে সবার সঙ্গে, মানে কেমন বন্ধু মনে হচ্ছে। যে হয়তো আমাকে দেখেনি সে হয়তো আমাকে বন্ধুর মতো নিজের আগলে নিয়েছে, নিজের কাছে টেনে নিয়েছে, যাতে আমার মনটা যাতে ভালো থাকে, আমি যাতে ভালো হতে পারি, এরকম মানে আমাকে উৎসাহ দিয়েছে, উৎসাহ জগিয়েছে আমার এখানে। তাতে আমার উৎসাহতে আমি খুব আনন্দিত, আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। তারপরে এখানকার চিকিৎসা ব্যবস্থাটা আমাকে খুব ভালো লাগছে, যাতে আমার কিছু খাবার খেয়ে আমাকে লাইফস্টাইল করে আমার সুগার প্লাস ওজন অনেকটা প্রায় ভালো হয়ে গেছে, 100% ইনশাল্লাহ, কোনো আমার সমস্যা নাই। তো প্রিয় দর্শক, মূলত উনি আমাদের এখানে দীর্ঘ সময় ধরে আসছেন, প্রায় 8 মাস ধরে আসছেন, এবং উনি আমাদের স্টাফদের আমাদের সবসময় একটা বিষয় বলা থাকে, যেহেতু আমরা হচ্ছে মুসলিম এবং আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, তো ইসলামের যে কালচার, ইসলামের যে নীতি, ইসলামের যে মডেল, সেই মডেলটা আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য আমরা আমাদের স্টাফদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে বলে দেওয়া যে তোমার আদর্শ দিয়েই তোমার ইসলামের মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ আজকে বিভিন্ন মিডিয়াগুলো দেখবেন যে ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে, উল্টা পাল্টা সবসময় তারা বলতেই যাচ্ছে, মানে ইসলামের বিরুদ্ধে তারা বোমাবর্ষণ করেই যাচ্ছে। তো সেই ইসলামের আদর্শ আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে মানুষ যাতে বুঝতে পারে যে আসলে ইসলামটা কি। ইসলাম অবশ্যই মানুষকে বুঝতে হবে, যদি না সে ইসলামকে বুঝতে পারে তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই। এই জন্য যারা ইসলাম সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা রাখেন না, তাদেরকে আমরা বলবো যে আপনার ইসলাম সম্পর্কে পড়াশোনা করুন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন, এবং আপনি আমাদের এখানে পিস লাইফে ডায়াবেটিস সেন্টারে অন্তত পক্ষে একবার ঘুরতে আসুন। আপনি হয়তো আপনার কিছু পরামর্শ নেওয়ার জন্য, যে ভবিষ্যতে আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট না হয় বা ওভারওয়েটের পেশেন্ট না হয়, ভবিষ্যতে যাতে আপনাকে ওভারওয়েট বা ডায়াবেটিস না হয়, তার জন্য আপনি পরামর্শ নিয়ে যান ফ্রিতে। এবং আপনি যদি রোগী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এখানে এসে দেখে যেতে পারেন, চিকিৎসা নেওয়া জরুরি নয়। আর আপনি যদি ইসলাম সম্পর্কে যদি মনে করেন যে ইসলাম সম্পর্কে আমার কিছু কোশ্চিন আছে, সেটাও আপনারা আসতে পারেন আমাদের পিস লাইব্রেরির দাওয়া সেন্টার, অর্থাৎ পিস লাইব্রেরির দাওয়া সেন্টার আছে। আলহামদুলিল্লাহ, ইসলামকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, আমাদের লোক আছে, আমাদের টিম আছে যারা ইসলামটাকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, দেখলেন যে মালদা থেকে উনি গিফট নিয়ে উপস্থিত হয়ে গেছেন আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে। তো এই যে ভালোবাসা, আমরা রুগীর ভালোবাসা, রুগীর সঙ্গে যে একটা মহব্বত, মেল মহব্বত থাকা, এবং তাদেরকে যে একটা মানে ফ্যামিলির মতো একটা করে মানে করা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আলহামদুলিল্লাহ উনি মালদা থেকে এসেছেন, গিফট নিয়ে এসেছেন, এবং প্রচুর আমাদের বেশ ভিডিও আছে, দেখবেন আমাদের ইউটিউবে গিয়ে দেখবেন যে অনেক ভিডিও আছে যেগুলোতে প্রচুর গিফট নিয়ে এসে মানুষ অনেক জিনিস নিয়ে এসে, সেগুলো আমরা আনবক্সিং করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো মূলত এটা আপনাদেরকে একটা মেসেজ আমি দিয়ে রাখি যে স্বাস্থ্যই আপনার সম্পদ, এটা খুবই আপনার গুরুত্বপূর্ণ বিষয়। আর হাদিসে বলা হয়েছে যে এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, সুস্বাস্থ্য হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। সুতরাং এই সুস্বাস্থ্য আল্লাহর দেওয়া নিয়ামতটাকে আপনারা হাতছাড়া করবেন না, এটাকে ভালোভাবে জগিয়ে রাখবেন। এই জন্য আপনাকে অসুস্থ হওয়ার আগেই এই সুস্থতাকে, সুস্থ থাকা অবস্থাতে আপনাকে অসুস্থ যাতে না হয়, এর জন্য আপনাকে কিছু নলেজ অর্জন করতে হবে। আপনাকে বুঝতে হবে কি করলে আমি ওভারওয়েট হব না, কি করলে আমি ডায়াবেটিসের পেশেন্ট হব না, কি করলে আজকে যে সমস্যাগুলোতে মানুষ ভুগছে, গ্যাস থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় ভুগছে, কি করলে আমি যাতে না ভুগি, এটা নলেজ অর্জন করতে হবে। এই জন্য আমাদের বিভিন্ন ভিডিওগুলো আপনি যদি দেখেন কিছু কিছু নলেজ পাবেন। এবং আমাদের ওস্তাদ জাহাঙ্গীর স্যার, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, ওনার ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা এ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন এবং আপনারা অসুস্থ থেকে বাঁচতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।